এই যে বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ কিছু কাজ নিয়ে আজকে চলে আসলাম। শাশুড়ি মা বলেছিল এগুলো করার জন্য দুই জাকে। তো একজন তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কী আর করার, আমি একাই বেরিয়েছি। আমার ঘরটা একটু ঝাড়ু দিয়েছি, তারপরে বিছনা চাদরটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ু দিয়ে আমি এদিকে চলে আসছি। ছেলেদেরকে নাস্তা খাইয়েছি, নিজে খেয়েছি, ভাত রান্না করেছি। তারপরে ভাবলাম যে এগুলো করে দিই। আবার বড় ছেলেটা স্কুলে যাবে, তাকে ভাত দিয়ে দিই, স্কুলে খাবার নিয়ে যায় একটু, তো খাবারটা ওকে বক্স করে দিয়ে দিয়েছি। আর এদিকে এগুলো বার করেছি। বড় একটা বড় একটা ইঁদুর ঢুকেছে ঘরের মধ্যে। কালকে রাত্রে শাশুড়ি মা মারার চেষ্টা করেছিল, ইঁদুরটাকে পারেনি। তো আমাকে আর যাকে বললো যে এগুলো একটু প্যাকেট করে রেখে দিও এই বক্সটার মধ্যে। তো এই যে কাপ-ফ্রিজগুলো ছিল প্যাকেট বক্সের ভিতরে, এইটাকে ভেবেছিলাম একসাথেই প্যাকেট সহ রাখবো, দেখি আঁটে না। তারপরে এটাকে পিস পিস করে বের করে এইভাবে সুন্দর করে রাখলাম। আর এটা আমি একটা ভিডিওতে দেখেছি, এক দিদিভাই এভাবে রেখেছে, খুব সুন্দর লেগেছে ব্যাপারটা আমার কাছে। তো আমি এভাবে একটু চেষ্টা করলাম এভাবে রাখা, তো রেখে দিয়েছি। রেখে সবগুলো প্যাকেটিং করে একেবারে, কিছু গ্লাস ছিল, কিছু প্লেট ছিল ভাত খাবারের জন্য। আর এটা একটা ফিনি সেট, একটা কাপ-ফ্রি সেট, আর কিছু ছিল, মানে শরবতের গ্লাস ছিল এক সেট। যাই হোক, বেশি বাসনপত্র নেই, অল্পই একেবারে বাসন, কারণ আমাদের একটা সময় মোটামুটি ভালোই ছিল, এক সংসারের জিনিস ছিল, পুরো একটা সংসারের জিনিস ছিল, সবগুলো আগুনে পড়ে গেছে, বুঝলে তো। আর একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি, আগুনে কীভাবে পড়েছে। তো বাকিটা নাই বললাম। এই যে এগুলো সব প্যাকেট করে একটা বক্সটা ভালোই, একটা প্লাস্টিকের কন্টেন্ট বড়, ওটার মধ্যে এভাবে রাখলাম। তো এখানে কিছু স্টিলের বাসনও আছে, থাল গ্লাস আছে, ওইগুলো আর কি চেয়েছিলাম গ্লাসগুলো এটার উপরে রাখবো, দেখি আঁটে না, এগুলো বের করে দিয়েছি। তারপর আর কি করার, এগুলো বের করে এটাকে ঢেকে ভালো করে দুটো ব্যাগ দিয়ে উপর দিয়ে তারপরে প্যাকেজিং করে রেখে দিয়েছি। আর এদিকে এটা প্যাকেজিং করার পরে ঘরদুয়ার অনেকটাই নোংরা হয়েছে, ভিতরে ফর্মটা কেটে ইঁদুরে একেবারে খই করে দিয়েছে, মানে ভ্যাটের খই আছে না যেরকম, সেরকম আর কি খই হয়ে গেছে, ঘরটা ভর্তি ময়লা। তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি না, এতটুকুই দেখো তোমরা। এটা প্যাকেটিং করে আমি বাকি বাসনগুলো বের করে একেবারে খাটের তলটা পরিষ্কার করব। আর আমাদের শোকেস টোকেস যা ছিল সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এখন কিছুই নেই আপাতত, তার জন্য এগুলোকে খাটের নিচে রাখা হয়। তো এই যে দেখো বন্ধুরা, আমার প্যাকেজিং হয়ে গেছে। আর এইদিকে আমি কিছু বাসন আছে সেগুলোকে পরিষ্কার করব, করে তারপরে এই যে ঘরটাকে পরিষ্কার করে তারপর ঘরটা মোছামাছি করেছি, করে চান টান করে একেবারে তারপরে বের হয়েছি। আর এদিকে অনেকটা কাজ বাকি আছে, এগুলো করতে করতে আর কি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো বন্ধুরা। প্যাকেটিংটা করেছি আর দুটো ব্যাগ দিয়েছি, কারণ একটু ফাঁকা টাকা থাকলে আবার তেলাপোকা ঢুকে যাবে, তো এখন আর তেলাপোকা ঢোকার ভয় নেই। এইভাবে সুন্দর করে রেখে দিয়েছে কন্টেন্টটা, বেশ ভালোই লাগলো। কাচের বাসনগুলোর আর কোনো ভয় নেই, এটার উপরে আর কোনো কিছু রাখলেও সমস্যা হবে না অতটা। তো যাই হোক, ভালো থেকো বন্ধুরা সবাই। আমি এ পর্যন্তই আজকে ভিডিওটা রাখলাম।